নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোই নিউজে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি সৌরভ। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, কৃষকদের কল্যাণের কথা ভেবে কৃষি আইনের সংশোধন করা হয়েছে, এমনটাই মন কি বাত অনুষ্ঠানে যোগদান করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মন কি বাত অনুষ্ঠানে যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি সেই মন কি বাত অনুষ্ঠানে যোগদান করে কৃষকদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ আলাপ আলোচনার পর সম্প্রতি সংসদে কৃষি সংশোধনী আইন পাশ করা হয়েছে। এই সংশোধনের ফলে কৃষকরা শুধু শিকল মুক্তই হননি, নতুন অধিকার ও নানান ধরনের সুযোগ সুবিধা এসে পৌঁছেছে তাদের হাতে। পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, করোনা নিয়ে যে কোনো রকম অসতর্কতা খুবই বিপজ্জনক হতে পারে। শীতের মরশুমে বাড়ির বয়স্কদের দিকে নজর রাখুন। মন কি বাতে বার্তা প্রধানমন্ত্রীর। গুরু নানক জয়ন্তীর শুভেচ্ছাও জানিয়েছেন দেশবাসীকে। করোনা আক্রান্ত তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। তিনি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে তৃণমূল সাংসদকে। তবে আপাতত অবস্থা স্থিতিশীল সাংসদের। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, করোনা আক্রান্ত হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। ভর্তি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে তৃণমূল সাংসদকে। তবে আপাতত অবস্থা যথেষ্টই স্থিতিশীল রয়েছে সাংসদের। তৃণমূল দলটা ভাঙতে সময় লাগবে না, 1 মাসের মধ্যে গোটা দলটাই ভেঙে যাবে, এমনটাই জানালেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। তিনি জানান যে তৃণমূল দলটা ভাঙতে সময় লাগবে না, 1 মাসের মধ্যে গোটা দলটাই ভেঙে যাবে। অনেকেই লাইন দিয়ে রয়েছেন দলত্যাগ করার জন্য। তারা অস্তিত্ব রক্ষার তাগিদে যে কোনো দিন বিজেপিতে আসতে পারেন। জলপাইগুড়ির এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে এ কথাই জানালেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। উত্তরবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের বঞ্চনার বিরুদ্ধে 7ই ডিসেম্বর উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। তার আগে দলের কর্মীদের নিয়ে বৈঠক করলেন যুব মোর্চার নেতারা। কারণ আমরা মনে করি উত্তরবঙ্গে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নেতাদের পকেট ভর্তি হয়েছে, তাদের সম্পত্তি বৃদ্ধি হয়েছে। অপরদিকে সাধারণ মানুষ তারা প্রতিদিন বেকারত্বের দিন গুজরান করছেন। তাই উত্তরবঙ্গে আমরা যে উত্তরকন্যা অভিযান ডাক দিয়েছি, তারই আজ এক প্রস্তুতি বৈঠক। অন্যদিকে জোর ধাক্কা তৃণমূল কংগ্রেসে। আজ প্রায় 500 জন দলীয় কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। বাঁকুড়ার বিষ্ণুপুরে কলাবাগান গ্রামে প্রায় গোটা গ্রামই তৃণমূল কংগ্রেসে যারা কর্মী সমর্থক ছিলেন তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগদান করলেন বিজেপিতে, এমনটাই জানা যাচ্ছে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের কোষাধ্যক্ষ মহুর আলী মল্লিক। গ্রামবাসীদের তরফে বিজেপির দাবিকে মান্যতা দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন আগে তারা প্রত্যেকেই তৃণমূল অনুগামী ছিলেন, কিন্তু তারা তৃণমূলের অত্যাচার ও রাজ্য সরকার সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার কারণে তৃণমূল ছেড়ে তারা বিজেপিতে যোগদান করেছেন বলে জানিয়েছেন। টিএমসিতে ছিলাম, দিয়ে এখন বিজেপিতে এলাম।
মানে আমাদের যে গ্রামটা হচ্ছে প্রচুর মানে গরিব এলাকা আর কি। মানে আমাদের যে গ্রামের কোনো মানে উন্নতি বলতে কোনো জিনিস হয় না। আমাদের আস্তে আস্তে দেখলে রাস্তাঘাটের অবস্থা বা এখানে যে বাড়ি ঘর পাচ্ছে সব কিছু মানে টিএমসির লোকেরাই পাচ্ছে, মানে অন্য কোনো লোক পাচ্ছে না, এরা সেটা পার্টি করে তারাই পাচ্ছে। আমরা ভেবে চিন্তায় দেখলাম যে না, এই পার্টি চলবে না, এই লেগে পুরো আমাদের গ্রাম সিদ্ধান্ত নিয়েছে যে আজ বিজেপিতে যোগদান করব, বিজেপিতে যাতে কাজ ভালো হয়। তৃণমূল থেকে মানে এই আমাদের ভারতীয় জনতা পার্টিতে আজ যোগদান করছে, কারণ তৃণমূলে এরা শোষিত, পীড়িত, নিপীড়িত এরা হয়েছে। আজকে কাটমানি প্রত্যেকটা বিষয়ে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, যাকে যা বাড়ি দেওয়া হয়েছে প্রত্যেকের কাছ থেকে একটা করে কাটমানি নেওয়া হয়েছে। তাই মানুষ বিতৃষ্ণাতে আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। 500 জন, সমগ্র মুসলিম মাইনরিটি। নিউজ এই মুহূর্তে এখন সময় একটা বিরতি রয়েছে, আরো খবর সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy.
Takeoff is uniquely designed to train you, targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel and hospitality industry. Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation. Hip hip. Hooray! Hip hip. Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to OneStopBazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit OneStopBazaar.com or www.onestopbazaar.com. Feel ফিরে এলাম বিরতির পর। আর যে খবরের দিকে নজর রাখবো, পাহাড়ে ফিরলেন রোশন গিরি। আজ কালিম্পংয়ে সভা রয়েছে তার। প্রায় 3 বছর পর রাজনীতির আঙিনায় ফিরে এলেন রোশন গিরি। আগামী 6ই ডিসেম্বর পাহাড়ে ফিরছেন বিমল গুরুং। গতকাল সন্ধ্যায় বাগডোগরা বিমানবন্দরে নামেন রোশন গিরি। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে বিমলপন্থী নেতা কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ফুলের মালা পরিয়ে তাঁকে স্বাগত জানানো হয় বিমানবন্দরে। তার আগে পাহাড় রাজনীতির সাম্প্রতিক পরিস্থিতি বুঝে নিতে এসে গেলেন রোশন। 3.5 বছর পর পেহের দার্জিলিংয়ে রোশন গিরি ফিরছেন গুরুংও। 6ই ডিসেম্বর শিলিগুড়িতে পা রেখে প্রকাশ্যে জনসভা করবেন বিমল গুরুং। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, পাহাড়ে ফিরলেন রোশন গিরি। 3 বছর পর রাজনীতির আঙিনায় আজ কালিম্পংয়ে সভা রয়েছে রোশন গিরির। আগামী 6ই ডিসেম্বর পাহাড়ে ফিরবেন বিমল গুরুং। তার আগে পাহাড়ের যে কি পরিস্থিতি তা পর্যবেক্ষণ করতেই তার দূত হিসাবে পাহাড়ে পৌঁছে গেলেন রোশন গিরি। আজ কালিম্পংয়ে সভা করবেন তিনি। প্রায় 3 বছর পর রাজনীতির আঙিনায় ফিরে এলেন রোশন গিরি। 6ই ডিসেম্বর শিলিগুড়িতে পা রেখে প্রকাশ্যে জনসভা করবেন বিমল গুরুং।
অন্যদিকে সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাইকেল র্যালি করা হলো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিশেষ র্যালির আয়োজন করা হয়েছিল সিঙ্গুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে। সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাইকেল মিছিল। কেন্দ্রীয় সরকারের কৃষি বিল আইন প্রত্যাহারের দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না, হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব, জেলা যুব তৃণমূল সভানেত্রী সুমনা সরকার, সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোবিন্দ খাড়া, যুব ব্লক তৃণমূল সভাপতি গৌতম চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। নসিবপুর স্কুল মোড় থেকে মিছিল শুরু হয়ে সিঙ্গুর বাজার হয়ে মানকুণ্ডু পর্যন্ত যায় তৃণমূল কংগ্রেসের এই মিছিল। রাজ্যব্যাপী উত্তরপ্রদেশে দলিত কন্যার উপরে অত্যাচার এবং কৃষি বিলের বিরুদ্ধে সাইকেল মিছিলের জন্য এই কর্মসূচির নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু কৃষকদের অধিকারের লড়াই এই সিঙ্গুর থেকে হয়েছিল, আজকে সিঙ্গুরে এই সাইকেল মিছিল আমরা শুরু করছি এবং নসিবপুর থেকে কামারকুণ্ডু পর্যন্ত, এবং একই সঙ্গে বিজেপির সমস্ত জনবিরোধী তাদের নীতি এবং সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের নেত্রীর ঘোষিত কর্মসূচি, আমাদের নেতার ঘোষিত কর্মসূচি আজকে আমরা সকলে অংশগ্রহণ করছি। রাজ্যব্যাপী শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে রাজনীতিতে কিন্তু উত্তেজনার পারদ প্রায় প্রতিদিনই চড়ছে। আজকে একদিকে যখন মহিষাদলে শুভেন্দু অধিকারী সভা করছেন, তখনই অন্যদিকে দেখা গেল সোনারপুর, সেখানেও কিন্তু শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়েছে। আমরা শুভেন্দু অধিকারীর অনুগামী বলে সোনারপুরের রাস্তায় বিভিন্ন জায়গায় ইতিমধ্যে সেই পোস্টার দেখা গিয়েছে, এবং সেই পোস্টার ঘিরে রাজ্য রাজনীতিতে ফের একেবার শুভেন্দু অধিকারীর যে দাপট কতখানি তেমনটাই কিন্তু প্রকাশ্যে আসছে। যদিও এই পোস্টার কারা দিয়েছেন তা বোঝা যাচ্ছে না। এলাকার তৃণমূল নেতাদের অভিযোগ এই কাজ বিজেপিরই। সোনারপুরের বিজেপি নেতা বসন্ত সেঠিয়া জল্পনা উস্কে দিয়ে বলেন, সোনারপুরের অনেকেই বিজেপিতে আসবেন, শুভেন্দু আসবেন। যদিও এই বিষয়ে দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তীর বক্তব্য, মা ছাড়া দাদা ও দিদি হয় না। একটা কথা বলি, মা ছাড়া দাদা দিদি হয় না, তা মা আগে তারপর দাদা দিদি। একটা কথা বলি, মা ছাড়া দাদা দিদি হয় না, তা মা আগে তারপর দাদা দিদি। বিজেপি করার জন্য অটো চালককে মারধর করার অভিযোগ উঠেছে হরিদেবপুরের ঘটনা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, বিজেপি করার জন্য অটো চালককে মারধর ও অটো রুট থেকে ওই চালককে বহিষ্কার করার অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে হরিদেবপুর থানার অন্তর্গত কবরডাঙ্গা মোড়ে। সেখানে পুলিশ কিওস্কের সামনে বিজেপির সমর্থককে মারধর করা হয় বলে অভিযোগ। পেশায় তিনি একজন অটো চালক। বিজেপি কর্মীর নাম সুফল ঢালি। পরিবারের লোকজন যথেষ্ট আতঙ্কে রয়েছেন এই ঘটনার পর থেকে। বিজেপি করার অভিযোগে তাকে মারধর এবং রুট থেকে তার অটো চালানো বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় চালককে অটো রুট থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই অটো চালকের পরিবারের সদস্যরা। আমার স্বামী বিজেপি করে বলে ওর ওপরে ওরা হামলা করেছে, আবার হুমকিও দিয়েছে যে মেরে দেবো, বোম মেরে বাড়ি উড়িয়ে দেবো। আর অনেকটা আতঙ্কে আমরা আছি। আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, আমার অটো চালিয়ে সংসার চলে। কিন্তু ওরা একটু 10 মিনিট আগে আমি খবর পেলাম যে অনির্দিষ্টকালের জন্য ওকে সাসপেন্ড করা হয়েছে। নিউজ এই মুহূর্তে এখনকার মতো এই পর্যন্তই। দিনভর সংবাদ ও অন্যান্য অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।